কেনো আর অ্যালার্ম দিয়ে ঘুমাও। ঠিক আছে, আজই একটা অ্যালার্ম ঘড়ি কিনে নেবো। কোনটা নিই? ও, ভালো ভালো ঘড়ি তো সামনেই রাখা আছে। এটা তো একদমই খারাপ, কেমন যেন ভাঙা চড়া দেখতে। এটা নেওয়া যাবে না, আমি বরঞ্চ সামনে থেকে নিয়ে নিই। সত্যি বলেছি ছোট্টখানা, কেউ আমাকে নিতে চায় না, কিন্তু তুমি তো নিয়ে যাও। আমি তোমার অনেক কাজে আসবো। কেমন কাজে? তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করবো। আমি সবসময় লেট হয়ে যাই, আমার কাজ করতে পারবে? হ্যাঁ ঠিক আছে। আর ও ওকে ঘরে নিয়ে আসে। মা দেখো কি নিয়ে এসেছি, অ্যালার্ম ঘড়ি। এটা কেন? এখন যে অ্যালার্ম দিয়ে শোবো, আর অ্যালার্ম বাজলে উঠে পড়বো, আর কোনোদিন স্কুলে লেট হবো না। তুই এত অলস, আমার চিৎকারে তো উঠিস না, একটা অ্যালার্মে উঠে যাবি। হ্যাঁ উঠে যাবো মা, এটা তো হাতেই থাকবে, যখন বাজবে তখন উঠে যাবো। আর বাবলু অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ে। সারা রাত ওকে ঘুমোতে দেখে ঘড়ি খুব খুশি হয়, আরো ভাবে কি ভালো ছোট্ট সোনা, আমাকে ওই নোংরা দোকান থেকে বের করে এনে এই সুন্দর ঘরে নিয়ে এসেছে। আমি ওর সাথে এখন আরাম করে থাকবো। আরে ও তো আরাম দিয়েছে, যদি আমার অ্যালার্ম বেজে ওঠে তো উঠে পড়বে। বেচারা কি ভালো ঘুমোচ্ছে, ওর ঘুম নষ্ট করবো না। আমি অ্যালার্মটা একটু এগিয়ে দিই যাতে ওর ঘুম কমপ্লিট হয়ে যায়। ব্যাস, ঘুম হয়ে গেছে, এবার স্কুলের জন্য তৈরি হয়ে নি। আর আমি তো 7টায় অ্যালার্ম দিয়েছিলাম, এটা 9টায় বাজলে কি করে? ওহো, আমি তো আবার লেট হয়ে যাব। মনে হয় ঘড়িটা খারাপ, 7টায় বাজার কথা আর 9টায় বাজলো। মনে হয় ঘড়িটা আমার ক্ষতি করেই ছাড়বে, ঘড়িটাকে আমি ফেলেই দেবো। না না, আমাকে ফেলো না, আমি তো তোমার ভালো করার জন্যই অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম। কি আরামে ঘুমাচ্ছিলে তুমি। আমি তো শুতেই চাইছিলাম, 10টায় আমার স্কুল, এখন তো 9টা বেজেই গেল। 1 ঘন্টার মধ্যে আমি কি করে তৈরি হবো? আজ মনে হয় বকা খেতেই হবে। না তুমি বকা খাবে না, যতক্ষণ না তুমি তৈরি হয়ে স্কুলে পৌঁছবে তার আগে পর্যন্ত স্কুলের কোনো ঘড়িতে 10টা কাটবে না। এটা কি করে হবে? এমনটাই হতে পারে, আমি করতে পারি। যদি করতে পারো তাহলে করো। বাবলু স্কুলের সব ঘড়িতে 9:30টায় বেজে থাকুক। বাবলু তৈরি হয়ে স্কুলে পৌঁছে যায়। তখন ওখানে পুরো ক্লাসে কেউ ছিল না। ও চমকে ওঠে। কি হলো? আমি নিজেই লেট হয়ে গেছি, এখানে কেউ আসেনি? এখন তো 9:30টাই বাজে, এবার ধীরে ধীরে সব ঘড়িগুলো চলতে থাকে, আর তখনই 10টা বাজবে। বাবলু স্কুলের সব ঘড়িগুলো 10টা বেজে উঠুক। আশ্চর্য, সবসময় দেরি করে আসা বাবলু আজ হঠাৎ সবার আগে চলে এলো। বাবলু সারাদিন স্কুলে খুব ভালো কাটে। ঘরে এসেই ও ওর নিজের ঘরে গিয়ে বিকেল থেকে ভিডিও গেম খেলতে শুরু করে দেয়। কি বাবলু, তুমি খুশি তো? হ্যাঁ, আমি গেমে একদম লাস্ট পর্যায়ে আছি, কিন্তু এখন তো 9:15 বাজে। 9টা বাজলেই মা বাবা খেতে ডাকবে, আর গেমটা কমপ্লিট করতে পারবো না। ডোন্ট ওয়ারি, যতক্ষণ না তুমি ফাইনাল স্টেজ ক্রস করবে 9টা বাজবে না। বাবলুর বাড়ির সব ক্যাটাগরিতে যেন 9টা না বাজে। থ্যাংক ইউ বন্ধু। বাবলু, তোমার সব কাজই সঙ্গ দিচ্ছি, কিন্তু এটা ঠিক হচ্ছে না। ঠিক না কেন? আজ তো আমাকে স্কুলে বকাও খেতে হয়নি, আর সবাই প্রশংসা করেছে, আর ঘরেও মা বাবা এখনো খেতে থাকেনি, তাই আমি আমার গেমটা কমপ্লিট করতে পেরেছি। কি আনন্দ। কিছুদিন পর বাবলু পরীক্ষা শুরু হয়। ও খাতায় লিখতে থাকে, কিন্তু লেখার অভ্যাস না থাকায় ওর লিখতে দেরি হয়। আর ও তখন ঘড়িকে বলে 2 ঘন্টা বসবো, 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেলে টিচার খাতা নিয়ে নেবে, আর আমি ফেল হয়ে যাবো। তাহলে তাড়াতাড়ি লিখো না। না না, আমি তাড়াতাড়ি লিখতে পারবো না, প্লিজ কিছু করো। ওকে, শহরের সব ঘড়িগুলোতে 12:30টা হয়ে যাক। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ওকে। বাচ্চাদের প্যারেন্টস ফোন ছিল, ওরা সরি বলছিল যে ওদের ঘড়ি খারাপ ছিল। ওরা এখনই জানতে পেরেছে 12:30টায় হচ্ছে। তুমি আরামে পেপার দাও। এখন বাবলু খুব মজা হয়। ও সময়ের অনুসারে নিজেকে না, নিজের অনুসারে সময়কে চালায়। এইরকমই একদিন যখন ও আরাম করে স্কুলে যাওয়ার জন্য পুরো শহরের ঘড়িতে সকাল 8টা বাজিয়ে রাখে আর স্কুলে পৌঁছায়, অন্যদিকে ওর বাবার হঠাৎ অ্যাটাক চলে আসে। মা তাড়াতাড়ি ওনাকে হাসপাতাল নিয়ে যায়, কিন্তু তখনও ওখানে ডাক্তার আসেনি। মা কাঁদতে কাঁদতে বাবলুকে ফোন করে, আর বাবলু তখনই স্কুল থেকে ছুটি নিয়ে হাসপাতাল পৌঁছায়। আর মায়ের কথা শুনে বাবলু চিন্তায় পড়ে যায়, আর ঘড়িকে বলে এটা কি হলো? এখন তো দুপুরে 1টা বাজে,
কিন্তু ডাক্তার এখন এলো না কেন? তোমার কথাতে আমি পুরো শহরের ঘড়িগুলোতে এখন সকাল 9টা করে রেখেছি। তাহলে তাড়াতাড়ি টাইম কারেক্ট করো যাতে ডাক্তার আসে, না হলে বাবা মারা যেতে পারে। শহরের সব ঘড়িগুলো রাইট টাইমে হয়ে যাও। হে ভগবান, আজকে তো আমি অনেক লেট হয়ে গেছি, কোনো পেশেন্ট যে অসুবিধায় না পড়ে যায়। তখন ওনার কাছে রিসেপশনিস্টের ফোন আসে। এই কথা শুনে ডাক্তার বলে, ওনাকে এমার্জেন্সি ওয়ার্ডে অ্যাডমিট করো, আমি এখনই আসছি। আর ডাক্তার এসে বাবলুর বাবার জীবন বাঁচিয়ে দেয় আর বলে, আমি আরো 10 মিনিট লেট হলে তোমার বাবাকে বাঁচাতে পারতাম না। আজকের পর থেকে আমি কেন আর কেউ যেন না লেট হয়। তুমি ঠিক বলতে, সময়টা আমাদের হিসাবে না, আমাদের সময় হিসাবে চলা উচিত। তাহলে আমরা সুখে এবং শান্তিতে থাকবো।